শিক্ষক হোক বা কর্মকর্তা কর্মচারী হোক, যদি উনি কোনো রকম কোনো ধরনের অ্যাডভার্স কোনো অ্যাক্টিভিটিস করে, সেটা কলেজের বিপক্ষে যায় বা ডিপার্টমেন্টের বিপক্ষে যায়, তাহলে তার বিধান আছে। সেই বিধানটা কিন্তু আমরা ব্যক্তিগতভাবে করতে পারি না। সেটার প্রসেসটা হলো, এই প্রসেসটাই ফলো করা হয়েছে। ওনার যে ইরেগুলারিটি ছিল, সেই ইরেগুলারিটাকে জানানো হয়েছে কর্তৃপক্ষকে। জানানো হয়েছে মানে হলো আমাদের অথরিটি হচ্ছে যে ট্রাস্টি বোর্ড, সেখানে দেওয়াতে ওনারা মনে করেছেন যে সাময়িকভাবে তাকে চাকরি থেকে অব্যাহতি দিয়ে এটা একটা ফাইনাল তদন্ত। অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু প্রবলেম ছিল, ছোটো ছোটো সংক্রান্ত, তার চাইতে হলো এই যে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি, তাতে আংশিকভাবে প্রমাণিত আছে। তদন্তগুলো চলে যাবে ইসিতে, ওরা আবার জাস্টিফাই করবেন। জাস্টিফাই করে যদি মনে হয় যে না উনি ঠিক আছেন, তাহলে ঠিক। আর যদি তারা মনে করে যে না তার প্রবলেম, তাহলে সে আইন অনুযায়ী যাবে। আইনের বাইরে তো আমরা কেউ যেতে পারি না, যে কেউ ক্ষতিগ্রস্ত হোক অন্যের বাইরে তো আমরা চাই না। আমি অবশ্যই এটা খুব আনইজি ফিল করছি। আমার ডিপার্টমেন্টের একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, সে এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানে অসত্য তথ্যগুলো বাইরে পরিমাচ্ছে, আমাদের বিভিন্ন টিচারদের বিরুদ্ধে অনেকগুলো কথা বলছে যেটা ঠিক না, যেটা করা উচিত না। একটা জিনিস লক্ষ্য করবেন যে 5ই আগস্টের পর থেকে এই মেডিকেলে কিন্তু আমরা যে চেঞ্জ আসছে, আমাদের এখানে কিন্তু আওয়ামী লীগ সরকারের যে মন্ত্রী নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। চেয়ারম্যান ছিল বিএমএসআই চেয়ারম্যান, ওনাকে যারা এনেছিল সেই সময়, এই গ্রুপটা এনেছিল, সেই গ্রুপটাই আবার এই রোনাকে দিয়ে তারা আসলে একটা চেষ্টা করছে একটা কোনো গণ্ডগোল করানোর জন্য। হ্যাঁ, একটা সিম্পল ব্যাপার, যে কোনো কেউ বিরুদ্ধে তদন্ত হইতে পারে, যে কোনো প্রতিষ্ঠানে। আমি যদি কোনো অন্যায় করে আমার তদন্ত হইতে পারে, সাময়িক বরখাস্ত হইতে পারে। এটা কিন্তু টার্মিনেশন না, এটা হচ্ছে সাসপেন্ডেড। সাময়িক বরখাস্ত করে তাকে একটা আবার অধিকতর তদন্ত করা হচ্ছে। ব্যাপারটা খুবই সিম্পল। এই জিনিসটাকে কিভাবে এটার সাথে জুলাই আন্দোলন আনতেছে, সেটা জুলাই আন্দোলনের ফসল। কিন্তু তাকে যারা এখন পুশ করতেছে, আমি তার দোষ করে দিচ্ছি না, তাকে যারা পুশ করতেছে, আপনারা একটু দেখেন যে এই জিনিসটাকে কেন এত কিছু করা হচ্ছে। জাস্ট এটার জন্য তখন আব্দুল রাজ্জাককে যারা এনেছিল যে এই গমটা, তারাই তার পিছনে